মহানায়িকা সুচিত্রা সেনের পাশে মহানায়ক উত্তম কুমার না থাকলে আমাদের কারুরই ভালো লাগে না। কিছুদিন আগে যখন আমি সুচিত্রা সেন আর অশোক কুমার অভিনীত হসপিটাল ছবিটি নিয়ে আড্ডা মারছিলাম, তখনই বুঝতে পেরেছি মহানায়িকার পাশে সবাই মহানায়ককেই চাইতেন আর আজও চান। তাই জন্য অশোক কুমার বা অন্য কেউ যখন হিরো হয়ে মহানায়িকার সঙ্গে কাজ করেছেন, সেই ছবিগুলো কিরকম যেন কাউরই খুব একটা পছন্দের ছবি নয়। তবে সুচিত্রা সেন কিন্তু অন্য হিরোদের সঙ্গেও অনেকগুলো খুব ভালো ছবিতে কাজ করেছেন। আজকে এইরকমই কয়েকটা ছবি নিয়ে আড্ডা মারব। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। 1953 সালে সুচিত্রা সেন নিজের ক্যারিয়ার শুরু করেন 7 নম্বর কয়েদি বলে ছবিটি দিয়ে। 7 নম্বর কয়েদিতে কিন্তু সমর রায় বলে একজন হিরো ছিলেন, উত্তম কুমার নয়। তবে 1953 সালেই রিলিজ হয় 74.5, আর ওই বছরই রিলিজ হয় ভগবান শ্রীকৃষ্ণ, যেখানে হিরো ছিলেন বসন্ত চৌধুরী। 74.5 সুপারহিট ছবি হয়েছিল, আর উত্তম কুমার সুচিত্রা সেনের জুটি এরপর মানুষ ভালোবেসে ফেলেন। তাই জন্য পরের পর ছবি আসতে থাকে উত্তম কুমার আর সুচিত্রা সেন অভিনীত, আর এই ছবিগুলোই অগ্নি পরীক্ষার পর থেকে সুপার ডুপার হিট হতে থাকে। তবে বসন্ত চৌধুরী আর সুচিত্রা সেনের জুটিও কিন্তু অনেকগুলো ছবিতে কাজ করেছেন। আমার মনে হয় অ্যারাউন্ড 6-7টা ছবি তো হবেই। সবচেয়ে ফেমাস ছবি বসন্ত চৌধুরী আর সুচিত্রা সেন অভিনীত হলো অসিত সেন পরিচালিত ছবি দ্বীপ জেলে যাই। অসিত সেন পরিচালিত দ্বীপ জেলে যাই ছবিতে সুচিত্রা সেন একটি নার্সের ভূমিকায় অভিনয় করেছিলেন, আর বসন্ত চৌধুরী অভিনয় করেছিলেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা একজন পেশেন্টের ভূমিকায়। এই ছবিটি এতটাই ভালো যে ছবিটি দেখলে এই দুজনের চরিত্রে অন্য কাউকে ভাবাই যায় না, আর সুচিত্রা সেনের সে কি অভিনয়। ছবিটা আজকেও যখন দেখি তখন মনকে ছুঁয়ে যায় সুচিত্রা সেনের ডায়ালগ ডেলিভারি আর এক্সপ্রেশন। ছবিতে ছিল দারুণ সব গান। এই রাত তোমার আমার গানটা যখন তখনকার দিনে টিভির পর্দায় চিত্রমালায় দেখানো হতো, চেয়ার ছেড়ে নড়া যেত না। আজকেও এই গানটা শুনলে গায়ে কাটা দেয়। দুর্ধর্ষ গান, দ্বীপ জেলে যায় দারুণ একটা ছবি, দেখে না থাকলে দেখে ফেলুন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সুচিত্রা সেন 2-3টে ছবিতে অভিনয় করে থাকলেও অজয় কর পরিচালিত 7 পাকে বাঁধাই হলো সবচেয়ে পপুলার ছবি। 7 পাকে বাঁধা কিন্তু একটু অন্য রকমের ছবি। স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে তখনকার দিনে অনেকগুলো ছবিই হতো, আর প্রত্যেকটা ছবি কিন্তু বেশ বোল্ড বললেই চলে। 7 পাকে বাঁধা একটু অন্য ধরনের। 7 পাকে বাঁধার গল্প আর তার এন্ডিং ইউনিক ছিল তখনকার দিনে। হ্যাপি এন্ডিং দেখে দেখে যারা অভ্যস্ত, 7 পাকে বাঁধার শেষটা দেখে কিন্তু তারা চমকে গিয়েছিলেন। আর সুচিত্রা সেনের কি দারুণ অভিনয়, সেই রকমই অভিনয় সৌমিত্র চট্টোপাধ্যায়। 7 পাকে বাঁধা এমনই একটা ছবি যে আজও দেখলে মনে হয় এই ধরনের ছবিও তখন বাংলা সিনেমাতে হতো। আজকের দিনে যখন হলিউড ম্যারেজ স্টোরির মতন সিনেমা বানায়, তখন আমাদের ভাবলে গর্ব করতে হয় যে 7 পাকে বাঁধা 1960-এর দশকে বাংলাদেশেই তৈরি হয়েছিল। এই ছবিটা দেখে না থাকলে দেখে ফেলুন। যেরকম সুচিত্রা সেনের অভিনয়, সেরকমই সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়, আর ছায়া দেবীর অভিনয়ও। সুচিত্রা সেনের ফিল্মোগ্রাফি নিয়ে কথা বললে উত্তর ফাল্গুনী আর মমতা ছবিটির কথা বলতেই হবে। অসিত সেনের উত্তর ফাল্গুনীতে দিলীপ মুখোপাধ্যায় আর বিকাশ রায় সুচিত্রা সেনের পাশে ছিলেন। এই ছবিটি পুরোপুরি সুচিত্রা সেনের চরিত্রটিরই ছবি। তবে বিকাশ রায়ের সঙ্গে যে সিনগুলো রয়েছে, প্রত্যেকটা সিনই খুব সুন্দর। তাদের মধ্যে বন্ধুত্ব, তাদের একে অপরের জন্য ভালোবাসা, সিচুয়েশনের জন্য ফ্রাস্ট্রেশন,
একে অপরের জন্য লড়াই করা, প্রত্যেকটা সিন খুব সুন্দর। যেই সিনগুলোতে একে অপরের পাশে এনারা নেই, সেই সিনগুলো দেখলেও মনে হয় এরা যেন একে অপরের কথাই ভাবছেন। উত্তর ফাল্গুনী একটা দারুণ ছবি। এই ছবিতে উত্তম কুমার ছিলেন না, তবে বিকাশ রায় যেই ধরনের অভিনয় করেছিলেন তাতে অ্যাটলিস্ট আমার কিন্তু মনে হয় উত্তম কুমার না থেকে ভালোই হয়েছে। আমার মতে উত্তম সুচিত্রার পর সুচিত্রা সেনের সঙ্গে সবচেয়ে ভালো লাগে সঞ্জীব কুমারকে। আঁধি যারা দেখেননি দেখে নিন। সঞ্জীব কুমার আর সুচিত্রা সেনকে এই ছবিটিতে এত ভালো লাগে আমার যে আমি সবাইকে বলতে থাকি যে সুচিত্রা সেন আর সঞ্জীব কুমারের আরও ছবি করা উচিত ছিল। আঁধির সময় সুচিত্রা সেনের বয়স হয়ে গেছিল, তবুও দুজনকে পাশাপাশি দেখতে প্রত্যেকটা সিনে ভালো লাগে। এইরকমই একটা ছবি, এইরকমই একটা জুটি, আর গানের সিনগুলোতেও অসাধারণ দুজনকে লাগে। সুচিত্রা সেনের উত্তম বাবু বাদে অন্য যত হিরো আছে আমার মতে তারা এক সাইডে, সঞ্জীব কুমার আর সুচিত্রা সেন একসঙ্গে ছবির পর্দায় দারুণ। আমরা একটাই ছবিতে এনাদেরকে দেখেছি, তবে ওইটাই তো মজা, বারবার তাও দেখতে ইচ্ছা করে। ওই আশা পূর্ণ হয়নি, তবে আঁধি ছবিটা যতবার সুযোগ পাই আমি দেখে ফেলি। আপনারা জানান আপনাদের কোন ছবিগুলো ভালো লাগে সুচিত্রা সেনের, যেই ছবিগুলোতে উত্তম বাবু নেই। দেবানন্দের সঙ্গেও সুচিত্রা সেনকে ভালো লাগে, দিলীপ কুমারের সঙ্গে দেবদাসেও সুচিত্রা সেনকে ভালো লাগে। সুচিত্রা সেনের ম্যাজিকটাই ওই রকম ছিল, যাকেই পাশে দাঁড় করিয়ে দিন সুচিত্রা সেন কিন্তু ফাটিয়ে খেলে দিতেন। এইটাই ছিল মহানায়িকার চার্ম। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।